সময় করতে নেন। ভাইজান এগুলো একদম ঠিক না। দেখেন আমি আপনার বসে কাম করতেছি রে ঠিক, আমরা খুব গরিব, একবেলা খাই তো দুই বেলা না খায় থাকি। আবার অনেক সময় দেখা যায় একসাথে 2-3 দিনও না খায় থাকতে হয়। গরিব মানুষ দেখে আপনাকে বসে কাম করতেছি, তার মানে এই না যে আপনি যা করবেন আমার সেটাই শুনতে হইব। দেখো তোমরা আসলে গরিব মানুষ, আসলে ভালো কথা কইলে তোমরা আসলে মানতে চাও না। আমি বলছি একটু তো দিলে সমস্যা কি বুঝছো? আফা মনে জানলে অনেক কষ্ট পাইবো, আমি এগুলো করতে পারবো না। আরে আল্লাহ রে, হাঁপায়ে গেলাম। সকাল থেকে কাম করতেছি, একটু পানি চুরি নাস্তা পানিও পাঠাইলো না। হায় রে আল্লাহ, আল্লাহ রে, কাম করতে করতে জীবন যাইতেছে কিন্তু খাওনের খোঁজ নাই। আল্লাহ রে আল্লাহ। কিরে কামলার ঘরের কামলা, কদ্দুর কাম করছস? আহ, আহ, কিছুই তো কাম হয় নাই। কাকা এই কাম প্রায় শেষ, মানে এই খাতের ওই মাথা থেকে আর 4-5 হাত ঘাস উঠাইলেই এই ক্ষেত শেষ হয়ে যাব। সামনের ক্ষেতটা শুধু বাদ আছে, কইরা ফেলা মনে। ও কাকা আইছেন যখন, সকালে নাস্তা নিয়ে আইছেন, সকালবেলা তো নাস্তা না কইরা কাম শুরু করছি, নাস্তা নেন নাই? এই নাস্তার কাম করছস? নাস্তা খাইতে নাস্তার মুখির লাগে তোর, তুই কাম করে শেষ কর, নাস্তা লই মনে আমি। কাকা মানে সকালবেলা পানিটাও খাই নাই, বকটা তৃষ্ণায় ফাইটা যাইতাছে। আর যে করা রোদ পড়ছে, রোদ্রের মধ্যে বৈশা কাম করা অনেক কষ্ট হয়ে যাইতাছে। আসার সময় যদি একটু নাস্তা আনতেন ভালো হইতো। আচ্ছা যাজ্ঞা, মনে আসিল না বলে আনেন নাই। আপনি এক কাম করেন, বাড়িতে যায় আমার জন্য একটু নাস্তা পাঠায় দিয়েন। ভাত খাওরা গো, ভাত খাওরা খাওনের লেগে বেউস হয়ে গেছে, কামের নামে খবর নাই। খাওয়াই খাবিলা খাইতে বলে বেউস হয়ে গেছে। কাম ছাড়া তোরে কেটে খাওন দিব? আগে কাম কর, পরে খাওন। কাকা আচ্ছা ঠিক আছে, আমি কাম করতেছি। আপনি তো বাড়ির দিকে যাইতেছেন, বাড়ির থেকে আমার জন্য একটু খাবার পাঠায় দিয়েন। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতাছি না, আর সাথে এক বোতল পানি পাঠায়েন। হ্যাঁ হ্যাঁ, তুই মন দিয়ে কাম কর, কামে কোনো ফাঁকি দিস না, আমি খাওন পাঠাই দিতাছি। আচ্ছা কাকা, তাইলে আপনি যান, আমি কামে ফাঁকি দিব না। আমি সব কাজ সুন্দর মতো গুছায় রাখতেছি, আপনি যান। হ্যাঁ হ্যাঁ, তুই কাম শেষ কর, আমি তোর খাওন পাঠাই দিতেছি। আচ্ছা কামে কিন্তু কোনো ফাঁকি দিস না। আচ্ছা কাকা, দিব না। কামে ফাঁকি দিব কেন? গরিব হয়ে জন্মাইছি, কাম করে খাওয়ান লাগবো। ফাঁকি দিয়া অসৎ টাকা খাইতে চাই না, সৎ টাকাই খাইতে চাই। আল্লাহ গো, কামটা শেষ করুন। এদিকে পানির তৃষ্ণায় আমার বুকটা ফাইতে যাইতেছে রে আল্লাহ। গরিব হয়ে জন্মাইছি, কাম করে তো খাওয়ান লাগবো। কানে কেন ফাঁকি দিমু? কামে কোনো ফাঁকি দিমু না। আল্লাহ গো, পানি তৃষ্ণায় একবারে বুকটা শুকাই যাইতাছে রে। কাকা মনে হয় গেছে, আশপাশে তো দেখতেছি না। যাই, বুকটা একদম শুকায় আসতেছে, গলাটা কাঠ হয়ে গেছে। একটু বৈশা জিরায় নেই, নাস্তা আইলে তারপর নাস্তা কইরা পানি চুনি খায়া তারপরে আবার কামে হাত দিব না। আল্লাহ, রৌদ্রের মধ্যে এত কষ্ট আর সহ্য হয় না। আল্লাহ রে, 1 বিঘা জমি আমারে দিছে একা সাফ করতে, কিপটার ঘরের কিপটা। আল্লাহ রে, মানুষ রে মানুষ মনে করে না। এত কামলা দিই, এত কাম করি, তারপরেও ঠিক মতো খাওন পাই না। আরে আল্লাহ রে। কামলার ঘরের কামলা কামসোর, আমি খেতে তেউই ডাইতে নাই, তুই আইয়া টানো বই রইছ, জিরাইতেছ। রাখো, তোমার জিরান বার করতেছি, তোমার আজকে টাকাই দিব না, খারো। আজ বাদে কাল মইরা যাইব, তা ওই কিপটামি বন্ধ হইব না। হ্যাঁ, মানুষের দেখছি, এত কিপটা মানুষ আমি আমার জীবনে দেখি নাই। হ্যাঁ, মানুষ না একটা অমানুষ। কবরে নিয়ে যাবি টাকা তুই? এত টাকা কি তুই কবরে নিয়ে যাবি? মানুষকে কষ্ট দিলে আল্লাহ বেজার হয়। মরবি মরবি, তারপরে বুঝবি। যাইতে না যাই তুই কাম ছেড়ে দিয়ে বই রইছ। হ্যাঁ, কাম চোরার ঘরে কাম চোরা, কাম ছেড়ে দিয়ে বই রইছ কে? আমি মাত্র উঠাইলাম আর তুই অমরি কাম ছেড়ে দিছ। কাকা আপনি আবার আইছেন, নাস্তা আনেন নাই? আসলে পারতাছি না, গলাটা কাঠ হয়ে গেছে, মাথার মধ্যে একটু চক্কর দিছিল তো, এই জন্য 2 মিনিটের জন্য এই জায়গায় বইছি। নাস্তা নু কেমনে? নাস্তার কাম করছস তুই? হ্যাঁ, আমি খেতে তুই ডাইলাম আর তুই খেতে হাতে নিচে আইয়া বই রইলি। হ্যাঁ কাকা
আমি ইচ্ছা করে বই নাই, সেই সকাল থেকে একটু ফাঁকি দেয় নাই। আপনার সারা মাঠ কাম করছি, আর অল্প একটু কাম বাকি আছে, এটাও শেষ করে ফেলামো কাকা। আচ্ছা যান, আপনি যেহেতু বেজার হয়েছেন কাকা, ওই আমি অহনি কাম ধরতেছি, আপনি বাড়ির যা, আল্লাহর দোহাই লাগে, আমার পেটে খুব ক্ষুধা, আমার কয়টা খাওয়ান পাঠান। আরে খাওরার ঘরে খাওরা, আমি যাইতাছি খাবার লইতে। তুই কাম কর, কাম শেষ কর তুই। এই খাওরার ঘরে খাওরা, আমি খাওন পাঠাইতেছি, তুই কাম কর, কাম শেষ কর। কাম শেষ করে তারপরে আমি বিকেলে আমার বাড়ি, এর আগে আইতে পারবি না, মনে থাকে যেন। কি খারাপ মানুষ রে বাবা, এত কাম করি তাও মন পাই না। যাই মইরা যাই, মাঠের মধ্যে মইরা থাকি, তাও কাম শেষ করি এগের। কামই যেহেতু ওদের দরকার, মানুষের জীবনের কোনো দাম নাই। আল্লাহ, কাকা, বশির কাকা, ও বশির কাকা, ওরে মারে। কিরে, কাম শেষ করছস? কাকা সব কাম সুন্দর মতো করে দিছি। কাকা ওই টাকাটা দেন, ওই বাজার করে বাড়িতে যাবো। আমি খেতে যাইয়া দেখবো কাজ সুন্দর মতো শেষ করছস কিনা। শেষ হয়ে থাকলে কালকে টাকা দিব, আজকে টাকা। কি কইতাছেন কাকা, কালকে টাকা দিবেন মানে? কাকা আপনি টাকা দিবেন, সেই টাকা নিয়ে বাজারে যাবো। এই দেখেন বাজারের ব্যাগটাও সাথে করে নিয়ে আইছি। চাউল কিনবো, ডাউল কিনবো, তেল কিনবো, লবণ কিনবো। আমার বাড়িতে এক ফোঁটা নুনও নাই, কালকে রাত্রেও বর্ডারে নিয়ে না খেয়ে আছি। চিন্তা করছিলাম সকালে আপনার কাছে টাকা চামো, কিন্তু আপনারা তো পাইলাম না। পরে মাঠে চলে গেলাম, আপনি সকালবেলাও নাস্তা খাওয়ান পাঠাইলেন না। আপনারা এত করে কইলাম, ক্ষুধায় পেট জইলা যাইতেছে, গলা শুকায় গেছে, না পাঠাইলেন পানি, না পাঠাইলেন নাস্তা। আচ্ছা যাক, পাঠান না, এটাতে কোনো আপত্তি নেই, কিন্তু কাকা কালকে না, টাকাটা আজকে দেন। আজকে বাজার করে বাড়িতে না নিয়ে গেলে আমার বউ আর আমি না খেয়ে থাকুন। আরে কামচোরা কামলারে কইলাম আমি কালকে টাকা দিব, তাও ব্যাগ 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 করতাছই। যা বেটা, কালকে টাকা দিব, যা। ও কাকা, এটা কেমন ইনসাফ আপনার? হ্যাঁ, আমি আপনার খেতে কাম করি, বছর ভর কাম করি, আপনি সব সময় আমার লগে ক্যাটর ক্যাটর করতেই থাকেন। আমি কি কামে ফাঁকি দিছি? আমি আমার ন্যায্য টাকা চাইতেছি, আপনার আমি এত করে কইতেছি আমার বাড়িতে নুন নাই, আমি চাউল কিনুম, তারপর আমার বউ রান্না করব, আমরা দুইজনে খামু। আপনি কি চাইতেছেন আমরা দুজনে এখন মইরা যাই? টাকাটা হন দেন কাকা, আপনার হাতে ধরি পায়ে পড়ি, দেন না কাকা। আমি তো তোরে কইছি টাকাটা আজকে আমি দিতে পারবো না, কালকে দিব। আমি কাম দেখবো, তারপরে তোরে টাকা দিব। যাতে এখন কাকা আপনি গরিব, কাকা আপনার মনে কি একটু দয়া মায়া নাই? আপনি এত পাষাণ হয়েছেন কেন? আপনি যখন যা কোন আমি সেইটা করি, পানি পর্যন্ত আপনি খাইতে দেন না। আমার হক ছিল আপনি সকালে নাস্তা দিবেন, এইটা আমারে দেন নাই। দুপুরের খাওয়ান পর্যন্ত আপনি দেন নাই। এখন আমি আমার কামের টাকা চাইতেছি, আপনি আমারে কইতেছেন যা কালকে টাকা দেবো না, আমার টাকা দিতে হইব, আমি এখন টাকা নিয়ে যাবো। আমি এখন তোরে টাকা দিব না, যা বলছি। না আমি যাবো না, আপনি আমার টাকা দেন, আমি তারপরে বাজার করে তারপর বাড়ি যাবো, আমার টাকা দেন। পিড়াই আমি খেতাম মোহন। আমি এত কিছু জানি না, আপনি এখন আমার টাকা দিবেন, এই টাকা দেন, বাজার করে বাড়িতে নিয়ে যাবো, টাকা দেন। হ্যাঁ রামদাদা আমার মুখে মুখে তর্ক করে, আমি কইতেছি কালকে টাকা দিব, জোট লাগে না, যা বলছি। হ্যাঁ, গরিব মানুষের উপরে যত অত্যাচার করবেন, আমার টাকা মাইরে খাইছেন না, আল্লাহ আপনার কোনোদিন সুখী করবো না। চুপ থাকো, মহিলা মানুষ বেশি বুঝতে চেষ্টা করো না, সংসার আমি চালাই, তুমি না, অতএব আমাকে বুঝতে দাও। শোনো, সব বুঝি, আমি তোমার উপরে কখনোই কথা বলি না, কিন্তু আজকে কথা বলতে বাধ্য হয়েছি। ও গরিব মানুষ, তাছাড়া তোমার পকেটে তো আমি 10,000 টাকা দেখছি, কেন 500 টাকা দিলে কি হইতো? এই টাকার অন্য কাজ থাকতে পারে না? অন্য কাজ আছে আমার, এই টাকা থেকে টাকা দেওয়া যাবে না। ওর কাজ আমি কালকে দেখবো, তারপরে যাই ওর টাকা দিব। এটা মানুষ না কি? আমি কার সংসার করি? আশ্চর্য। কি ব্যাপার, তুমি বাজার সদাই আনো নাই? না রে বউ, বাজার সাথে আনবো, এই আমারে টাকা দিল না। সকাল থেকে কাম করলাম, টাকার জন্য গেলাম, এখন কালকে টাকা দিব। কালকে টাকা দিব মানে? তুমি তারে বুঝাই কও নাই যে আমরা কালকে থেকে না খেয়ে রইছি, ঘরে কোনো বাজার সদাই কিছু নাই? সে যদি টাকা পয়সা না দেয় তাহলে বাজার সদাই করবা কেমনে, আমরা খামু কেমনে? বরে আমি হের হাতে ধরছি, পায়ে পড়ছি,
তুমি জানো সেই ভোরবেলা তুমি ঘুম ভাঙায় দিলে, আমি সকাল সকাল কামে গেলাম, হে আমারে একটা নাস্তা পানি পর্যন্ত দেয় নাই। 12টার দিকে আইছে, তারে কইলাম কাকা তৃষ্ণায় গলাটা শুকায় গেছে, ক্ষুধায় পেট চোচো করতেছে, আমারে সাইডে খাওয়ান দেন। হে আমারে কইলো খাওয়ান পাঠাইতেছি। মাঠে আর গেল না, এই রোদ্রের মধ্যে একা একা 1 বিঘা জমি পুরা আমি পরিষ্কার করছি। এরপরে প্যাকেটটা নিয়ে তার দুয়ারের সামনে দেয়, তার কতবার করে হাতে ধরছি পায়ে ধরছি, কাকা টাকা দেন, কালকে থেকে আমার বউটা না খায়া রইছে, আপনি টাকা দিলে বাজার নিয়ে বাড়িতে যাবো, তারপর আমার বউ রান্না করবো। এই তো দয়া করলোই না, আমার ঘাটটার মধ্যে হাত দিয়া দিল ধাক্কা মাইরা ফেলায়া। আমি অভিশাপ দিছি, আল্লাহ ওরে কোনোদিন ভালো করবো না, কিপটার ঘরের কিপটা। শিকড় তোমার গায়ে হাত দিছে? আচ্ছা তুমি এত কষ্ট করে কাম কাজ করো, তারা তোমার ঠিক মতো টাকা দেয় না কেন? তারা যদি ঠিকঠাক মতো টাকা পয়সা দিত তাহলে কি আজকে আমরা না খেয়ে থাকতাম? সামান্য করে খাওয়ার জন্য কতদিন কষ্ট করতেছি, 2টা দিন ধরে ঘরে কোনো বাজার সদাই নাই, এত কিছু কর পর মানুষটা বুঝলো না সে কি মানুষ নাকি অন্য কিছু? এটা তো মানুষই না, এখন থেকে বুঝছো, ফাঁকি দিমু কামে, মানছে রে ঠকামু, তাইলে আল্লাহ মনে হয় আমাকে ভালো রাখবো। এত কষ্ট করে কাম করি, কোনো কামে ফাঁকি দিই না, তারপরও মানছি আমাদের ভালোবাসে না, টাকা দেয় না, টাকা চাইতে গেলে ঘাট ধরে লাগতে দেয়। কুকুর বিড়ালের তো মানুষ ভালোবাসে। আচ্ছা শোনো না, যেহেতু সে টাকা পয়সা কিছুই দেয় নাই আর ঘরেও তো কোনো বাজার সদাই নেই, তুমি একটা কাজ করো, আমাকে লাউয়ের মাথায় না একটা লাউ ধরছে, তুমি সেই লাউটা নিয়ে আহো, 2টা দিন হলেও তো যাইবো, ওটাতে যাওয়ারই না খামনে। হ্যাঁ ভালো কথা কইছো তো, আমাদের মাথায় তো একখান লাউ আছে, আমি তো ভুলাই গেছিলাম। যাই লাউটা নিয়ে আসি, তুমি যাও রান্না করো, অনেক দিন হলো যাও খাই নাই, পেট ভইরা 2জন মিলে যাও খামু। আর একটা কথা, কি কথা? ইয়ে কেমনি যে কম কথাটা আমি বুঝতেছি না। কেমনে কইবা, তোমার মুখ দিয়ে কইবা, কি হইছে? আমগো বাসায় মেহমান আইতেছে। হায় আল্লাহ, এটা তুমি কি শুনাইলা? এমনিতেই আমরা 2জন না খাইয়া আছি, লাউ পাইরা আনুম, তুমি যাও রানবা, মেহমানের মুখে কি যাও তুইলা দেওন যাইবো? হায় হায়, মান ইজ্জত সব শেষ। আহা, এই মেহমান সেই মেহমান না, তাইলে কোন মেহমান? তুমি বাবা হইতে দিতেছ। হ্যাঁ, খুশি হও নাই? আমি বাবা হইতেছি? ও মা গো, এই কথাটা তুমি আগে কইবা না? হ্যাঁ, তাইলে তো এইবার মন দিয়া কাম করতে হইব, আর কষ্ট করন যাইব না। আর এই বসির ডাউন এবার আমি বুঝামু, ওর মাঠে তো কাম করুমি না, আমার পোলা হইব, আমি আর আমার পোলা মিলে ওই বসির ডাউনে শিক্ষা দেবো, উঠাবো, তোমার এখন নাচ করুম। আরে এখন তোমার নাচতে মন চাইতেছে, আমি বাপ হমু, বুঝছো? ভাইজান, আড়ালে থেকে তোমাকে সব কথাই শুনলাম, এখন একটু নাচানাচি বন্ধ করো, সংসারের মধ্যে কিভাবে আয় বাড়ানো যায় ওই টেনশন করো। হ্যাঁ, এই কথাই আমরা 2জন কইতেছিলাম। মাহফুজ ভাই তুমি আইছো একবারে ভালো টাইমে, আমি কিন্তু বাপ হইতাছি। আমি তো সবকিছু শুনছি, এখন বাপ যে হইতে যাইতেছো, তুমি একলা আয় করলে তো হইব না, সংসারে 2 হাতে আয় করতে হইব, আর 2 হাতে যদি আয় করো সংসারের মধ্যে আয় রোজগার বেশি থাকবো, বাবুটা সুস্থ থাকবো, সবল থাকবো, যখন যা চাইবো সব দিতে পারবা। মাহফুজ ভাই তুমি তো কইতাছো 2 হাতে ইনকামের কথা, আমি তো 2 হাত দিয়ে ইনকাম করি, কিন্তু দেখো আয়ও নাই বরকতেও নাই, আল্লাহ কেন জানি ঠাডা ফলাইছে আমার কপালের মধ্যে। আল্লাহ ঠাডা ফালাই, ঠাডা তোমরা রাস্তা থেকে উঠাইয়া নিজেকে কপালে ফালাইছো। শোনো, আয় রোজগার যদি বাইরে যায় সংসার সচ্ছল হয়, সংসারে কোনো অভাব থাকে না, এই জিনিসটা তোমরা বুঝো না। যেমন মনে করো তুমিও আয় রোজগার করতেছো, পাশাপাশি যদি ভাবিও আয় রোজগার করে, তাহলে কি সংসারের মধ্যে টাকাটা বেশি ঢুকবো, আর সংসারে যদি টাকাটা বেশি ঢুকে তাহলে তোমরা টাকা কিছু সেভ করতে পারবা। কার জন্য সেভ করবা? তোমাদের বাচ্চার জন্য। ভাই কিন্তু আমার বউ তো পোয়াতি, আমি বাপ হইতাছি, এরম সময় শুনছি ডাক্তারে কয় কাম কাজ করন যাইব না, ভারী কাম করন যাইব না, আমার বউ কেমনে কাম করবো, আর কামটা দিবই বা কেডা? কাম দেওয়ার মানুষের অভাব নাই, ওই যে উপরে একজন আছে আল্লাহ, হ্যাঁ। আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করে দিছে। আমাকে গ্রামের রিপন ভাই, তার মন আল্লাহ এতটুক দেয় নাই, তার মন বানাই দিছে এতটুক, তার কাছে যদি কেউ যায় সে কাউরে খালি হাতে ফিরাই দেয় না। আর যদি ভাবি গিয়া কাজের কথা কয় তাহলে রিপন ভাই কোনোদিন তারে ফিরাই দিব না, কাজ অবশ্যই তারে দিব। শোনো না, ভাই তো ঠিকই কইছে, দেখো
আমার বাচ্চা তো এখন হইতেছে না, তাও তো কয়েকটা মাস সময় লাগবে। কয়টা দিন আপাতত কাম করি, কাম করলে যদি হাতে করে টাকা হয় তাহলে বাচ্চার ভবিষ্যতেও ভালো কিছু হইব। আমার এই কামটা করতে দাও না, আমি লাগলে রিপন ভাইয়ের বাসায় যাবো, যাই ওনার হাতে পায়ে ধরে কাম চামো। না, লোকটা ভালো শুনছি আমি, মানুষের নাকি দান সদ্গা করে, কিন্তু আমি বাস্তবে হারে দেখি নাই, কেন আমারে তো কোনোদিন কোনো কিছু দেয়টাই নাই, সাহায্য টাহায্য। একবার লুঙ্গির জন্য জাকাতে দাঁড়াইছিলাম, আমি যাইতে যাইতে লুঙ্গি ফুরাই গেছে, পরে আমি দুঃখ পেয়ে চলে আইছি। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাম করো, তাইলে তুমি একদিন হ্যার বাড়িতে যাও, নাহলে আমিও তোমার লগে যাবো না। হ্যাঁ রুবেল ভাই শোনো, তুমি যদি তার সাথে যাও দেখা যাইব ভাবিরে দেখা লজ্জা পাইয়া তোমার একটা কাজ কাম দিয়ে দিব। তোমার তো কাজ কাম আছে, তুমি চাইলে তো অনেক জায়গায় কাজ কাম পাইবা, তোমার সাথে যাওয়ার দরকার নাই। তুমি ভাবিরেই পাঠাও, ভাবি যখন গিয়ে অসহায়ের মতো বলবো তখন রিপন ভাই দিলটা একটু নরম হইব, আর দিলটা নরম হইলেই তার চাকরিটা দিয়ে দিব। দেখছো মাহফুজ ভাই কিন্তু জ্ঞান আছে, বুদ্ধি আছে, এই জন্যই মানুষে আপনারে বারবার কয় আপনি নির্বাচনে কেন দাঁড়ান না। এই যে সুন্দর একখান কথা কয়ে আমাকে উপকার করলেন, আপনার কিন্তু নির্বাচনে দাঁড়ানো উচিত। আরে না রে ভাই, ওই যে ভোটের ঘর আন্দার, যারে ভাবো ভোট দিব এই জীবনে ভোট দেয় না, অন্য জায়গায় সিল মাইরা দেয়। আমি যাই ভাই। ঠিক আছে ভাই, যাও রান্না করতেছি, নাইলে খাওয়ানোর কথা কইতাম। আবার পরে 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 আরেকদিন। ওরে কামও পায়া গেছি, বাপও হয়ে গেছি। আমার কথা তো আগে শোনো, হুম? আমি এক কাজ করি, হুম। দেরি না কইরা আমি এখনই যাই। এখনই গেলে হয়তো হ্যাঁ বাসায় পাইতে পারি, হ্যাঁ তারপর অনেক ব্যস্ত মানুষ শুনছি, বাসায় যদি না থাকে আমি এখন যাই তার কাছে কাম চাই। আচ্ছা যাও, তাইলে আমি এই ফাঁকে লাউডা তুইলে নিয়ে আসা কুইটটা মুইচ্ছা তারপরে সবকিছু করি, আর চুলার জালটাও ধরাই ফেলি। ঠিক আছে, দেরি করো না। আচ্ছা ঠিক আছে, আমি আয় পড়বো। হ্যাঁ আচ্ছা তুমি যাও। আচ্ছা, বাপ হইতেছি, এইবার যাও খাওয়ানোর দিন শেষ, কামও পায়া যাইতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করে মঙ্গলের জন্য করে। বসির দেওয়ান পোলার বাপ হই, তারপর তোর একদিন কে আমার একদিন, দেখিস। ইবা, ইবা, জি ভাইজান। একটু এদিকে আসো তো। ভাইজান আমার ডাকছেন, কাজ করতেছিলাম। ও, বসো এখানে। বইতে হইব না, কোন কিছু করতে হইব, আমি এখনই করে দিব। আরে বসো, বসে বসে কথা কই, বুঝছো না? দেখো তোমার জামাইটা খুব কষ্ট করে, টাকা পয়সা নাই, এর মধ্যে কাজ কাম ঠিক করতে পায় না। আমি আসলে তোমাদের কথা চিন্তা করে আমার অনেক কষ্ট লাগতেছে। হায় রে, গরিব মানুষ কত কষ্ট করে, সেই জন্য বলছিলাম যে তুমি যদি একটু। কি করতেছেন কোন, আমি শুনতেছি তো। না কিছু বলছিলাম না, এই আর কি যে তোমার ভাবি দেখো ঠিক মতো আমার সাথে একটু করলে মানে কাজে কিছু পরে সময় হবে না। আমার তো একটা পুরুষ মানুষ বলছিলাম, তুমি যদি আমার সময় পেলাম। ভাইজান এগুলো একদম ঠিক না। দেখেন আমি আপনাকে অবশ্যই কাম করতেছি রে ঠিক, আমরা খুব গরিব, একবেলা খাই তো দুই বেলা না খায় থাকি। আবার অনেক সময় দেখা যায় একসাথে 2-3 দিনও না খায় থাকতে হয়। গরিব মানুষ দেখে আপনাকে অবশ্যই কাম করতেছি, তার মানে এই না যে আপনি যা করবেন আমার সেটাই শুনতে হইব। দেখো তোমরা আসলে গরিব মানুষ, আসলে ভালো কথা কইলে তোমরা আসলে মানতে চাও না। আমি বলছি একটু একটু দিলে সমস্যা কি বুঝছো? আপামনি জানলে অনেক কষ্ট পাইবো, আমি এগুলো করতে পারবো না। আপনি এখানে বসেন, আমি কামগুলো শেষ করে এই শোনো শোনো, কত নয়, এই খাবারগুলো রাখ আছে, খাবারগুলো নিয়ে যাও, আর কালকে সকাল সকাল অন্তত চলে আসো। আসলে একবার নজর পড়ছে। এই শোনো না, কই তুমি বাসায় আছো? আশা করছো? আইসি মানে দেখো আজকে প্রথম দিনই কাম করে অনেক খাবার দিছে। বুঝলাম না, তুমি গেলা কিছুক্ষণ আগে, এর মধ্যে কথা হয়ে গেল, কামও পাইছে আবার খাবারও দিয়ে দিছে। মানুষটা অনেক ভালো, আমি যে কল বলো কেন আমার কাম দিছে, আর কামের পরে এই যে খাওয়ান দিছে, এই খাওয়ানগুলো তুমি আমি দুইজনে একদম পেট ভরে খাইতে পারবো। লো ঘরে চলো। আচ্ছা ঝুরি, পাতা নিয়ে তোরে আর চুলোর পারে যাওয়ান লাগলো না, এখন ঘরে যামু, আমরা দুইজন মিলা বইসা বইসা খামু, চলো। হ্যাঁ 2 দিন পরে পেট ভরে। শেফা, আমি অনেক চিন্তা ধারণা করলাম, দেখ শাশুড়ি আমার সাথে তোমার বহুদিন ধরে দেখা নাই,
ওইদিকে কি দেখতেছো? কেউ আইছে? না, এদিকে তো কিছু দেখতেছি না। তোমাকে বলছিলাম কি, দেখো শাশুড়ি আম্মার সাথে অনেকদিন ধরে তোমার দেখা সাক্ষাৎ হচ্ছে না। উনি মনে 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 খুব কষ্ট পাইতেছে। জামাইটা আসলে একটা বেহায় আমার মেয়েটারে বাড়িতে পাঠাচ্ছে না, এই জন্য নিজের থেকে খারাপ লাগতেছে। এই জন্য বলছি যে তুমি তোমরা বাড়ি থেকে সাবধানে ঘুরে আসো। তোমার তো আগে কতবার করে কইলাম যে আমি বাড়িতে যাবো বাড়িতে যাবো, তখন তুমি আমার যাইতে দিলে না, আর আজকে একদম আমার যাওয়ার জন্য উঠে পড়ে লাগছো। দেখো এতদিন ধরে তো কাজের লোক তো কেউ না, কেন আমাকে ফাঁকটা করে খাওয়াবে বা একা একা বাড়ির মধ্যে কীভাবে থাকবো। এখন যখন কাজের লোক যখন আসছে তাহলে তুমি একটু বাড়িতে ঘুরে ঘিরে আসো। যাক, তাহলে কাজের লোকটা রেখে ভালোই হয়েছে। ও রান্না বান্না করলে পরে তুমি পরে ঠিকঠাক মতো খাইতে পারবা। কোনো কিছু লাগলে তুমি ওর কাছে চাইও। কোনো সমস্যা নাই, এটা আমি চাই নিয়ে নেবো না, এটা লাগে কোনো সমস্যা হইতো না। কিন্তু আমি যে বাপের বাড়িতে যাবো, আমি তো তোমার কইছিলাম যে আমার আব্বুর আর আম্মুরে শপিং করে দেবো, কিছু টাকা যদি বাড়াই দিতা তাহলে যাইতাম। আরে এটা তুমি আমার কাছে বলতে হবে, টাকা তো তোমার কাছে, তুমি 20,000 টাকা নিয়ে নাও, নিয়ে তুমি দায় চা তুমি করো, প্রয়োজন হলে আরো 5,000 টাকা বেশি নাও, না আব্বু আম্মু এই যে শালা শালি আছে এগুলো সবার কাপড় সাপড় কিনে দাও। যাও আজকে এখনই যাও। এখনই তো যাবো, দেরি করবো আবার। আমি আম্মুরে কয়ে রাখছি আম্মুরে সুন্দর একটা জামা কিনে দেবো অনলাইন থেকে, তা টাকাটা দাও। ঠিক আছে, তুমি ডয়ারতে টাকা নিয়ে নাও, এখনই যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি সকিনারে কয়ে দিতেছি তোমার ঠিক টাইমে খাবার দেবো। আরে- এই সকিনা, তো স্যারের খাবার টাবার ঠিক মতো দিস, কিছু চাইলে পরে দিস। তোমার বলতে হবে না, তুমি যাও, তাড়াতাড়ি যাও যাও। আচ্ছা। ইবা কাজ করতেছ? হ্যাঁ ভাইজান, কিছু লাগবে আপনার? একটু এদিকে আসো, তোমার সাথে দুইটা কথা কই, আসো বসো। আমার কাজ আছে তো। বসো না, কাজ তো আমার কাজ, আমার বাড়ি আমার কাজ, আমি তোমারে বলছি বসার জন্য। আরে বসো না। ও কি করতেছেন? না ব্যথা পাইছো? না সমস্যা নেই। বলছিলাম কি, দেখো তুমি যাওয়ার পর থেকে আমার আর মাথাটা ঠিক না, আর কি সারা রাত ঘুমাইছি না, দুটো চোখের মাঝে তোমার ছবি আসছে। আহা মনে আহে নাই? ও আরো এক সপ্তাহ পরে আইবো। আমি ফোন দিছিলাম, বলতেছে দেখো এতদিন পরে বাবার বাড়িতেছি, আর একটা সপ্তাহ তাইকে যাবো। আচ্ছা আমি তাহলে ভাইজান উঠি। হ্যাঁ আরে বসো না, তুমি উঠবা কেন? দেখো আজকে সারা রাত কিন্তু আমি ঘুমাইছি না। তুমি কালকে আমি তোমার এত কিছু কইলাম, তুমি রাতে রাতে ঘুমার মাঝে কালে সারা রাত আমার চোখটা মাঝে খালি তোমার ছবিটি আসছে। তোমার কালকে এত করে কইলাম, তুমি রাজি হলে না। আরে ভাবছি যে রাইতে তুমি তো সকালে আসবে, আসলে তুমি রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, এটা করবো। আসলে ভাইজান হয়েছে কি, আমার হাতে না অনেক কাম আছে। আর তাছাড়া আফামনে যদি এগুলো একবার জানতে পারে তখন আমার অনেক খারাপ মনে করবো। আফামনে অনেক ভালো, আপনার অনেক ভালোবাসে। আপনি শুধু শুধু আফামনের রাইখা আমার দিকে এখন কেন নজর দিচ্ছেন? আর তাছাড়া আমার তো ঘরে জামাই আছে, বুঝেন না কেন? আমি আপনাকে বাড়িতে কাম করি, কামের মাইয়া, এই পর্যন্তই থাকুক, এর সাথে বেশি কিছু আমার দরকার নেই। দেখো যতটুকু সত্যি ঘুরিয়ে দেখাইতেছ, এত সত্যি তো দেওয়া ভালো না। আর কতটুকু সময় দেখো, আমি টাকা পয়সা তোমাকে পোষাই দিব। আমি টাকা দিলে বলে তোমার মনে হয় যে 6 মাসও তুমি খায় পড়ে দিতে না, আর মোটামুটি তোমার আছে। ভাইজান ভাইজান এগুলো ঠিক না। ভাইজান ছাড়ো না আমারে। ভাইজান ভাইজান কে কোথায় আছে? আমারে বাঁচাও। ভাইজান এগুলো ঠিক না। ভাইজান বাঁচাও আমারে, কে কোথায় আছে? বাবা ভাইজান ভাইজান দয়া করে আমরা ছেড়ে দিন। তুমি আইছো, খুব ভালো হয়েছে। তুমি না হলে আমার সর্বনাশ হয়ে যেত এখন। চল, ভাই ভাই